স্নান ধান হয়ে গেছে, এখন বাজে 8টা। স্নান করে তো এবার ঠাকুরটা দিয়ে নেব, নিয়ে তারপরে ঘরের সব কাজ শুরু করব। বাসন টাসন মাজা হয়ে গেছে, কিন্তু ঘরটা পুরোপুরি গোছানো হয়নি। তো ভাবছি আগে ঠাকুরটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে ঘরদোর গোছাগুছি করব। সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বেজে গেছে 8টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো কালকে তো আর ব্লগ করা হয়নি, আজকে আবার শুরু করলাম। কালকে সময় হয়নি, এখন আর এদিক ওদিকে কাজে আমাদের একটু ব্যস্ত আছি, যার জন্য ঠিকঠাক সময় হচ্ছে না। মাঝে মাঝে মাখি আর কি, মাখি বলতে আমি স্কিনের ডাক্তার একটু দেখিয়েছিলাম, যেহেতু আমার এই দুই পাশে দুটো স্পট এসছে। এটা আমি জানি খুব সহজে যাবে না, কিন্তু একটু দেখিয়ে নিলাম। অনেকদিন এসে গেছে তো ডাক্তার, ঠিক যাচ্ছে না, বেড়ে যাচ্ছে। তার বাড়তে খুব বাড়লে মানে যত্ন না নিলে আরো হয়তো বেড়ে যেত, কিন্তু ঠিকঠাক ক্রিম দিচ্ছি বলে একটু কম হচ্ছিল, কিন্তু একেবারে ভাবছি একটু দেখিয়ে নিই। তো দেখালাম, ওই জন্য একটা সানস্ক্রিন দিয়েছে, একটা মলম দিয়েছে। তো মলমটা বেশি দিন ইউজ করা যাবে না, ওইসব জিনিস ইউজ করলে আবার স্কিন পুরো পাতলা হয়ে যাবে। সানস্ক্রিনটা ভালো, কিন্তু প্রচন্ড দাম, 700 টাকার উপরেই শুধু সানস্ক্রিনটার দাম নিয়ে নিচ্ছে। ওই যে 1 সপ্তাহ হয়ে গেছে মাখছি, দেখা যাক কতদূর কি হয়। এই সিঁদুরটার কালারটা বড্ড লাল, দিয়ে নি। লাল সিঁদুরটা, এটা মনে হয় ওশিয়ার। আর আমি আর একটা মাখি, ওটা সৌমিজের, ওটা ভালো, ওটাও কালার ভালো, এটাও কালার ভালো, দুটোই ভালো। চলো এবার আমি ঠাকুরটা দিই। মাথা তো আমি এখন আশ্রয় না, ভিজে চুল আমি আশ্রয় না, ওটা আবার পরে হবে চুলটা আশ্রানো। চলো এখন আমি ঠাকুর দেব, দিয়ে তারপরে সব কাজ কমপ্লিট করব। দরজা আটকিয়ে ভিতরে থাকতে লাগে, হলে ডোডো মশাই ঢুকে যাবে। আর ডোডো এখন করে করে ক্লান্ত। এই যে আমাদের ডোডো এখন খুব ক্লান্ত, তো এখানে একটু শুয়ে আছে, ঘুমিয়ে বসে। ছাদে যাবে? আমি যাচ্ছি ঠাকুর দিতে, তুমি কি যাবে? তাহলে চলো চলো চলো, আমরা ঠাকুর দিতে যাব। ততক্ষণ তুমি একটু ঘুরু ঘুরু করে নেবে, আমি ঠাকুর দিয়ে নেবো। গেলে আবার আসতে চায় না, বেল পড়ার জন্য ব্যস্ত, জানে বেলটা পড়ালেই আমাকে ঘুরতে নিয়ে যাবে। বসে পড়েছে শেষে, বেল পড়ালেই আমাকে ঘুরতে নিয়ে যাবে। তুমি এত বোঝো। আগে বেল পড়তে চাইতো না, আর এখন বুঝে গেছে বেল পড়লেই আমাকে নিয়ে যাবে। চলো চলো আমরা যাই। কোথায় যাবে এখন? ঘুরু ঘুরু করতে খুব নেশা, ঘুরু ঘুরু। ডোডোকে নিয়ে এখন চলে এসেছি ছাদে, ও একটু ছাদে ঘুরুক, আমি ততক্ষণ ঠাকুরটা দিয়ে নেব। চলো 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 চলো, দাঁড়াও, ছেড়ে দিই ছেড়ে দিই, একটু ঘুরু ঘুরু করে নিক না। যাও, ওটা পাচ্ছ না নিতে, নিতে পারছে না, পেয়েছ? এই ছুট 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 ছুট। এবার একা একা একটু খেলা করবে। এই উঠে গেছে, এবার ওর ওপরে বসে বসে ওটাকে খাবে। ওই ওর জায়গা বেশ আস্তানা হয়েছে। গা মোছামুছি হবে।
ফাঁকে আমাদের ছাদে ঘোরা হয়ে গেছে। দেখো না, আমরা ছাদে ঘুরে এসেছি, এখন আমরা হাত মাখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছাদে গেছো না, নোংরা হয়ে গেছে, মুছে দিই। একটু ভিজে রোমাল দিয়ে মুছে দেবো। দেখি পাতা পাতা পাতা। এই যে দেখো পা মুছে ফেলেছে। বাবা, এই পাতা এই পাতা। দেখেছো, ভদ্র বাচ্চা বাচ্চা পা মুছেছে, পা মুছেছে। ছাদে গেছি না, ধুলো নোংরা মেরে গেছি না। হয়ে গেছে আমাদের গামছা। এই ভদ্র বাচ্চা বসে পড়েছে। একটা বিস্কুটের টুকরো পড়েছিল, সকালে দেয়া হয়েছে, সেটাই ধরে গেছে পিঁপড়ে। ধরতে গিয়ে ও মুখে কামড়ে দিয়েছে নাকি জ্ঞানে পিঁপড়েগুলো। ঘরে চলে যাবে। হ্যাঁ, এখন দিদি এসে গেছে। না, ঘুমিয়েছিল, খাটের নিচেই ঢুকে গেছে দেখি গরমে। এখন আমাদের বিছনাদারি তোলা হয়নি, আমি আগে ঠাকুর ঠাকুর দিয়ে এসছি, এবার গোছাবো। ফ্যান বন্ধ করছি কেন? ভীষণ গরম। আগুন মানে গরম। আমি স্নান করেছি। এ পড়ে যেতে হবে। ছাতা নিয়েছিলি? এগুলো ধরে না ছোনা মা, আমার ছোনা মা তো। গলে গেছে বরফটা? হ্যাঁ, আগের দিন চিংড়ি মাছ এনেছিল, তো চিংড়ি মাছগুলো কিছুই করা হয়নি। আজকে ভাবছি একটু সর্ষে দিয়ে একটু ঝাল করে নেব। লতি আনবো ভেবেছিলাম, তো লতি আনা হয়নি। আর এখন সবজিও রয়েছে, লতি অনেক চিংড়ি মাছ অন্যদিন করব। কটা নিয়েছিস? আরো 3টে নিয়ে নে, 15টা নিয়ে নে। অনেক হয়ে যাবে না না। তো বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দাও। এগুলো এবারে ছাড়ানো কাটানো করতে লাগবে। আমি ওদিকে একটু করে আসি, তারপর বরফ গলে গেছে না পুরো? আচ্ছা, নিচে দিয়ে দেখ তো, ফ্রিজের ওই নিচে ঝিঙে কাটা ছিল, ঝিঙেটা বার কর। নিচেই মনে হয়, নিচেটায়। হ্যাঁ, প্লাস্টিকে করে ঝিঙে আছে। হ্যাঁ, ছাড়ানো টাড়ানো কমপ্লিট, শুধু পিস করলে যাবে। লেবু বার করে রাখ। টমেটো হ্যাঁ একটা ছোট থেকে বার কর। বেগুন লাগবে না, ভেন্ডি বার করে রাখ। ভেন্ডি ধুয়ে কেটে দে। ভেন্ডি, আলু, পেঁয়াজ একটু চচ্চড়ি করবো, ভাজাভুজি করবো না, ভাজা খাবো না। হ্যাঁ, ছোটো দিয়ে কেটে। হ্যাঁ, ঝিঙেও কাটা আছে, আর পেঁয়াজ কেটে দে, আলু নিয়ে আয়। এগুলো সব রেডি করে দাও, রান্না শুরু করে দেবো। এখানে মাছ, চিংড়ি মাছগুলো সব ছাড়াচ্ছে। এই যে 15টা আছে, 15 পিস। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে আছে ভেন্ডি আলুর তরকারি, যেটা এখন হচ্ছে। তাহলে ভাত আর তরকারি হয়ে গেলে সকালবেলা টিফিনটা হয়ে যাবে। তারপরে দুবেলা চিংড়ি আছে, ভেন্ডি অল্প থাকবে, ঝিঙে থাকবে, ঝিঙের তরকারি মাখা মাখা করে। তা আজ অনেক তরকারি আজ হবে।
আর ওদিকে ডোডো ঘুম, এই আমি কিছু বলিনি তো, ঘুমোচ্ছে ডোডো। এখন 10টা 15 বেজে গেছে। লেবু জল করে ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি, পরে খেয়ে নেবো আমরা 3 জন। এখন বাজে 10টা 40, মা ভাত বেড়ে দিয়েছে। আর এই যে ভেন্ডি আলুর তরকারি, দেখতেই দারুণ লাগছে, খেতে তো আরও দারুণ লাগতে পারে, তো খেয়েই দেখি। মা মারটা বেড়েছে, কিন্তু মার এসে গেছে কাস্টমার, মার ভাত বেড়েছে। আর তো দেখা যাক, ঢেকে ঢেকে দেবো, আমি খেয়ে নিই। যে নারকোল, একটা নারকোল কাটা হয়েছে, তো অনেকটা বড় নারকোল ছিল, টেস্ট নেই কোনো নারকেলের, আর মিষ্টি মিষ্টি নেই, তো পুড়ে এটা ডিপ ফ্রিজে এখন রেখে দেবো। এতটা কি হবে, আর অল্প একটু দিয়ে চারিদিকে ভাত তরকারিতে হয়েছে, আর অল্প দিয়েছি এই যে চিংড়ি মাছের দিয়েছি। এখন এটা হতে থাক আস্তে আস্তে। এদিকে ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে, সবজিগুলো রয়েছে, বেশি লেট করলে এগুলো খাওয়া যায় না। আর ভেন্ডি তো শেষ, সকালেই খাওয়া হয়ে গেছে, মানে মিক্সচার করেছি, ওগুলো আবার তুলে ফেলতে লাগবে। বাসন প্রায় মাজা হয়ে গেছে, এবার কড়াইটা রয়েছে, কড়াইটা এখনো মাজা হয়নি। বাসনটা মাজা হয়ে গেলে এটা মেজে এই গ্যাসটা পরিষ্কার করে নিয়ে ওভেনটা, তারপরে বাসনটা মাজবো। এখন বুনো ওদিকে ডোডোকে খাওয়াচ্ছে, বেজে গেছে কটা, 1:10 হয়ে গেছে। 2 মিনিট একটু বসেছিলাম, তার মধ্যে পার্লারেও 2-3 জন এসছে, তাদেরকে করে শাল, মানে এই গরম নে তুই কেন আলু, হ্যাঁ পেয়ে যাবি, আজকে পেয়ে যাবি। আপাতত সব ক্লিন হয়ে গেছে, চলো এবার ঘর মুছতে লাগবে। যা গরম, কি বা ঘর মুছি বলো। এই জায়গাটা একটু গোছাতে হবে, এই জায়গাটা সে আর ঘর করার পরে আর করা হয়নি। দেখ ডোডো আমাদের কি করে ঘুমাচ্ছে, ওর মাথাটা কই, ও শুধু বালিশের নিচে মাথা লুকাবে। ওই যে আমাদের ডোডো, কই আমাদের ডোডো, কই আমাদের ডোডো কই, ও বুঝতে পেরে গেছে ওর খাওয়া রেডি হচ্ছে, বুঝতে পেরে গেছে, ওই জন্য জেগেও গেছে। জেগে গিয়ে মনে দেখ কিভাবে শুয়ে আছে ডোডো মশা। এই যে দাদারে পাঠা, এটা দেখ ডোডো কিভাবে শুয়ে আছে, ওদিকে ঘুমিয়েছে সকাল থেকে, ঘুমিয়ে এখন প্রায় 1:30 বাজতে যাচ্ছে। বুনো ওদিকে ভাত রেডি করেছে, ওরা জেগেও গেছে। গিয়ে দেখ কিরম করে শুয়ে আছে, এখন কোলে করে আদর করে ঘুম ভাঙাতে হবে, নিয়ে যেতে হবে। চলো চলো, খাবার নিয়েছে, চলো। এখন বাজে 2:30, আমি এবার খেতে বসেছি। ঝিঙে আলুর তরকারি আর এই যে চিংড়ি নারকেল দিয়ে, আমার তো ফেভারিট, খাই, জিভে জল এসে গেছে। এই যে মেয়ে এখন এখানে চিকেন চাউমিন করছেন, নিজেই আজকে সব করেছে। আমি এখন পার্লার থেকে এসে দেখছি ও করছে, আবার এর মধ্যে চিকেন ডিম দুটোই পড়েছে, পেঁয়াজ লঙ্কা মশলা নিজে আজকে চাউমিন সিদ্ধ করে নিয়েছে, ভালো হয়েছে। প্রথমবার সিদ্ধ ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। এর আগে 2 দিন বলে দেখিয়ে দিয়েছি, তা ঠিকই আছে। দিয়ে দে
আগে একটু মিশিয়ে নে। মোটা মোটা আছে চাউমিন গুলো। এটা রেড প্যাকেট তো ভালো, এটাও ভালো, ওটাও ভালো, এটাও চাউমিন রেডি। সরি চিকেন চাউমিন রেডি। তাও আমি তৈরি করেছি, বিশাল ভালো লাগছে, দারুণ হয়েছে, দারুণ। আজকে অনেকদিন পর চাউমিনটা আমি এত ভালো সিদ্ধ করতে পেরেছি, মানে একদম পারফেক্ট সিদ্ধ করেছি, মানে এদিকও না ওদিকও না। আর ওদিকে দেখো ডোডোর অবস্থা, বেচারা বরফ নিয়ে কিছুক্ষণে হলো, গরম লাগছে খুব, খুব গরম লাগছে। একটু বরফও খেলো। সেই তো দুপুর থেকে এসির মধ্যেই ছিল, এখন একটু এসিটা হালকা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরটা ঠান্ডা আছে, ঘর ঠান্ডা আছে, তবুও ওর কষ্ট হচ্ছে। আর এই কভারটা আনার পরেও একটু ঢেকে রাখতে হচ্ছে, কারণ ও যখন তখন গিয়ে লাফালাফি করছে, একটু করছি, তো চলো একটু ঢেকে মাঝে মাঝে ওটা পেতে দেওয়া হয়, কারণ সন্ধেবেলাটা ওর মধ্যে উঠে খেলা করে, নামে, আবার পেতে দেওয়া হয়, আবার সকালে তুলে নিই, কখনো রেখে দিই, কারণ ওনার দুষ্টুমি ছোট বাচ্চা থাকলে যা হয়। ছোট এখানে হয়ে গেছে ডোডো হালাত খারাপ। কেন বলছি, আমারও হালাত হয়ে গেছে প্রচণ্ড খারাপ। আর এমনিতেও আজকে প্রচণ্ড গরম, মানে দিন দিন যেন গরমটা বেড়ে চলেছে, এতটাই অসুবিধা হচ্ছে। বাইরে যারা কাজ করে তাদের তো অবস্থা আরও খারাপ, আমরা তো ঘরে আছি, তাও শুধু পড়তে যাচ্ছি, এই তাতেও আমাদের এত কষ্ট হচ্ছে। বাপি তো দোকানেই থাকে, বাপির আরও প্রতিদিনই আমরা লেবু জল খাচ্ছি, ওটা একদম বেস্ট, নাহলে বাপির খুব কষ্ট হবে। বাপির রোদ্দুরেই থাকে, পুরোটা টানা রোদেই বাপি থাকে, একদম বাপির মানে কালো কালো স্পট পড়ে গেছে হাতে পায়ে, এতটাই মানে টানা রোদে থাকে, তো ওর জন্য। আমি আর ডোডো হালাত খারাপ হয়ে গেছে, কারণ আমরা এক্ষুনি দোকানে গেছিলাম, অনেকক্ষণই ছিলাম। আর দোকানে অবশ্যই বিভৎস গরম, তার মধ্যে ছাদ নাই, মানে কেমনটা। আর তার মধ্যে ছাদ হোক বা না হোক, সকালবেলা তো ছাদ না হলে অসুবিধা হয়, রোদ পড়ে, তাই। আর এমনিও প্রচণ্ড গরম, বাইরে টেকা যাচ্ছে না, একদম টেকা যাচ্ছে না, এতটাই হালাত খারাপ। চাউমিন খেলাম, তো আপাতত আর কিছু না, তো ভাত হবে, আর যা যা তরকারি আছে দেখিয়েছিলাম সেইগুলিই আছে, ভাতটা হবে, চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, মা আসলে বসিয়ে দেবে। মা একটু পরেই চলে আসবে, কারণ আমি একটু বুড়ো তুলবো, বুড়ো হয়ে গেছে, তো বুড়ো তুলবো। কারণ আছে, কারণ আমরা রবিবার একটা জায়গায় যাব, কোথায় কি সেদিনই জানতে পারে যাবে, তো সেই জন্য বুড়োটা তুলতে হবে, বেরোবো তো, তাই। নাহলে কেমনটা লাগছে, কারণ মোটা মোটা কেমন টাইপ হয়ে গেছে। এমনিতে আমার কম বুড়ো হয়, তার মধ্যে বুড়োটা তুলে 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 একটুখানি কালো, একটুখানি মোটা ভাবটা একটা এসছে, মানে বুড়ো আছে এইটুকুনি বোঝা যায়। নাহলে আগে যদি দেখতে তোমরা, যা যদি আমার ব্লগ আগের ব্লগ দেখে থাকো, তাহলে দেখবে যে আমার বুড়ো একদম মানে নেই বললেই চলে, সবাই হাসতো। এখন পুরো তুলে 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 এখন ঠিক, হালকা একটু ঠিক হয়েছে, তাও অতটা না, মোটামুটি। চাউমিন করতে গিয়ে তো পুরো ঘেমে গেছি, এত অবস্থা খারাপ। তো এখন কটা বাজে, এখন 9:15, এখন বাজে 9:15, খেলছে। গুড়ি টুড়ি নিয়ে এসছি, মন ভালো হয়ে গেছে, এবার খেলবে, না নিয়ে গেলে হবে না। তো আজকের ব্লগটা এই অবধিই রাখবো। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।